এটা লিখে নাও আগে, এটা লিখে নেবে। হ্যাঁ, এটা থেকে অনেক অঙ্ক আমি শেখাবো আর কি, অনেকগুলো অঙ্ক করা যাবে এটা দিয়ে। হ্যাঁ, 995। এটা প্রথমটা আমি বলে দিছি। শোনো, এখান থেকে তোমরা এই যে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর, ধার্য মূল্যের উপর মানে ধার্য মূল্যটাকে 100 ধরবি। ধার্য মূল্যকে কত ধরবি? 100। ধার্য মূল্যের উপর যদি হয় ধার্য মূল্যটা কি করবি? 100 ধরবি। ক্রয় মূল্যের উপর বললে ক্রয় মূল্যটাকে 100 ধরবি। একা কেন খাইতেছে? হয়তো 4:45 সময় খাই। নে, আচ্ছা বলো, একটি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় কার উপর বলছে? ধার্য মূল্যটাকে 100 ধরবি। ধরি ধরি ধার্য মূল্য 100 টাকা। ধার্য মূল্য 100 টাকা। আচ্ছা, ধার্য মূল্য কত দিলাম? 100 টাকা। 10% ছাড় দিয়ে বিক্রি করলো। হ্যাঁ, 90/100 না, 90 টাকা বলবি। 100 টাকা থেকে 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করলো, কত টাকা হলো? 90 টাকাটা কি বল? হ্যাঁ নিরু, 90 টাকার জিনিসটাকে 10% ছাড় দিয়ে বিক্রি করলো। 100 টাকার জিনিসটাকে 10 টাকা ছাড় দিয়ে বিক্রি করলো, মানে কত? বিক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা বলবি। বলো, বিক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা। 90 টাকায় বিক্রি করলো। আচ্ছা, এই যে 90 টাকায় বিক্রি করলো, এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলো, কোথায় ক্ষতি বলতে তোরা? 90 টাকায় বিক্রি করার পরেও কত কত পার্সেন্ট লাভ হয়েছে? 25% লাভ হয়েছে। এখানে কত পার্সেন্ট লাভ আছে বলো? ইস, আরে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করছে। 90 টাকায় বিক্রি করার পরও লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলো, লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ আছে এখানে? 25%। তাহলে 90 টাকার মধ্যে কত পার্সেন্ট লাভ আছে? 25% লাভ আছে। ভালো করে এবার 90 টাকাটা কি বল? বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যের মধ্যে 90 টাকার মধ্যে কত পার্সেন্ট লাভ আছে? তাহলে বিক্রয় মূল্য থেকে তোরা কি বার করবি? কি বার করবি? বিক্রয় মূল্য থেকে কি বার করবি? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করার নিয়মটা কি? উপরে 100, উপরে 100, নিচে 125। বলো তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য 90 গুণন 90 গুণন বল 100/125। 100/125 কি হয়েছে? আচ্ছা, এটা 25 দিয়ে যদি কাটি কয়বার যাবে? এটা 25 দিয়ে কাটিলে 4 বার। নিচেটা 5 হবে, 5 হবে। এটা কেটে দাও। হ্যাঁ, 18 বুঝছে? এবার 4×18 72 টাকাটা কি পাইলাম বলো? 72 টাকাটা ক্রয় মূল্য। আচ্ছা,
তিনটা জিনিস দেখালাম, আর একটা জিনিস দেখাবো। তিনটা জিনিস দেখাইলাম, আর একটা জিনিস দেখাবো। আচ্ছা বলে দেখি, ধার্য মূল্যটা কত? 100 টাকা। এবার বলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। ক্রয় মূল্য কত? আচ্ছা তোমরা বলে দেখি এখানে লাভ কত আছে? 18। 18 দেখিস নাই? লাভটা দেখিস নাই? বিক্রিটা কত? কেনাটা কত? 72। লাভটা কত? লাভ 18 টাকা। 90 মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত হয়েছে বলো দেখি? 18 টাকা। আচ্ছা তোরা কয়টা জিনিস দেখলি এখানে বলে দেখে? হ্যাঁ, চারটা। চারটা পাইছিস কিনা বলো? কি কি পাইছি বলো আমাকে। হ্যাঁ, সবই আছে এখানে। আচ্ছা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি রেখে, হ্যাঁ লিখে দেখাচ্ছি। ধার্য মূল্য কত বলো? ধার্য মূল্য 100। ধার্য মূল্য কত? 100। বললাম বিক্রয় মূল্য আমি একটু একটা করে লিখে দেখাচ্ছি। বিক্রয় মূল্য কত? 90 টাকা। এবার ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য কত? 72 টাকা। লাভ 18। এখান থেকে তোরা খোঁজ করবে। হ্যাঁ, লাস্টে কি কথাটা বলছে বলো? না না, তোর বটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, দ্রব্যটির ক্রয় মূল্য কত বলছে? কোথায় 360 দিব আমরা? ক্রয় মূল্য জায়গায় 72-এর নিচে। 72-এর নিচে কি দিব? 72-এর নিচে 360 হয়েছে। 72-এর নিচে যদি 360 দিস, তাহলে আমরা বিক্রয় মূল্য বার করতে পারবো, ধার্য মূল্য বার করতে পারবো। বুঝছি? এবার কি বার করবো বলো? হ্যাঁ, ধার্য মূল্য। কোথায় ধার্য মূল্য রে? এটা না, এখানে কি দিবি? এটা লাগবে না আমাদের। হ্যাঁ, এটা লাগবে না। এবার বলো দেখি এটা কিভাবে তোরা গুণ করবি? কোনা করে বলো দেখি। লেখ ধার্য মূল্য লিখবি, ক্রয় মূল্য লিখবি। কি দেওয়া আছে, কি চাইছে, এটা খালি দেখবি। হ্যাঁ, 500 টাকা। কিরে হয়েছে কি না দেখ। না এটাও পারিস না নাকি করতে? কোনটা গুণাম কোনটা বলো? 72-1 সমান 100 ইন্টু 360 বুঝছে? কারাগারি কত? 72 আর 360 5 বার। বলো 72-1 বলো 72-1 সমান বলো কত? 360 গুণন 100 বুঝছে? এটা কেটে দে না। কত? 5 বার যায় ডাইরেক্ট, জানিস না? 5 দুগুণে 10, 5 7 35 রেখে 36 বুঝছে? এবার বলাই 1 সমান
500 কোনটা 500 পাইলাম? ধার্য মূল্য বুঝছে? কি বার করবে এটা দিয়ে? যে কোনো বার করতে পারবে। এবার বলো, এবার এটা আরও একটা দেখাই তোমাদেরকে, একটা দেখাই আর কি। তোরা লিখিস না আর, অঙ্কটা এটাও হয়ে গেছে, তোরা আর উত্তর লিখিস না, আমি আর একটা উত্তর দেখাচ্ছি তোমাদেরকে। আমি একটু বদলাইলাম, দেখিস না। বলে এখন কি দিব? বিক্রয় মূল্যের নিচে 360। বিক্রয় মূল্যের নিচে কত দিব? 360। কি বার করবো বলো? ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত দিব? 1। এখন এটা হবে কিনা বলো? হবে। এখানে না 4টা আছে রে, 4টা আছে না? এবার বলো কি কি দিব? 90 সমান সমান বল 360। 360 গুণন 72, বুঝছে? এটা এটা কাটা যাবে, 4 কাটা যাবে। এবার 1 সমান সমান বলো 4 7 28, 4 4 দুগুণে 8, 4 7 28, 288 হবে। আচ্ছা, এখান থেকে তোরা বাইর করতে পারবি তো? এখানে যে কোনো একটা দিলে পারবি তো? তোরা পারবি? শিওর? সঙ্গীতা, শিওর হইতে পারবি তো? এবার লেখা আমি
কে পারে এটা? হুম, 560। সঙ্গীতা, কি খবর? করো। 560। ওই নাই। হ্যাঁ,
কিরে হয় নাই? স্যার বুঝতে পারছি। হয় নাই? হয়েছে স্যার। স্যার আমি লাভ আর ক্রয় না লিখে বিক্রয়মূল্য আর ক্রয়মূল্য লিখছিলাম, তার জন্য পরে যে লাভ লেখা ছিল এটা দেখি নেই। চশমা পড়ো, হুম? চশমা পড়তে হবে। ক্রয়মূল্য আর লাভ, ওই যে ওটি লাভ লেখা আছে না, লাভ থেকে ক্রয়মূল্য কত? ক্রয়মূল্য আর লাভ না, লাভের লাভের ওটি হলো 56। হয়েছে রে? হয় নাই? আচ্ছা, ধার্য মূল্যের ওপর 23% ছাড়। ধার্য মূল্য কত ধরবি বলো? ধরি ধার্য মূল্য 100 টাকা। একশো টাকা ধার্য মূল্য 100 টাকা। তাই 100 টাকার জিনিস 23% ছাড় দিয়ে বিক্রি করলো, কত হবে বলো? 77। 100 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দিল? 23 টাকা। তাহলে কত টাকা বিক্রি করলো? 77। হ্যাঁ, তাহলে 77 টাকাটা কি বল? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত বলো? 77। এই 77 টাকায় 77 টাকায় বিক্রি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হচ্ছে। লাভ হয়েছে। হ্যাঁ, কত পার্সেন্ট লাভ আছে এখানে? 7%। কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে 77 টাকাটা হয়েছে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য থেকে কী বার করব? ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভ আছে এখানে বলো? তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বাইর করো। ক্রয় মূল্য বলো 77 গুণন বলো, উপরে 100, নিচে 110, বুঝছে? এবার এটা কেটে দাও। এবার এটা কত? 7। বলো দেখি কত হয়েছে? 770 টাকা। 70 টাকা কি হয়েছে? এখানে বলে দেখে লাভটা কত আছে? 60 টাকা। লাভ, লাভ 77 বিয়োগ 70 কত? 60 টাকা, বুঝছে? এবার কি কি লিখবো, কি কি ঘর লিখবো বলো? লাভ আর গুড। এ তো লাভ আর ক্রয় মূল্য লেখো। লাভ, লাভ কত রে? 60। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 70। ক্রয় মূল্য 70, বুঝছে? এবার লাভের নিচে কত লিখবো? 56। 56। এখানে কি লিখবো? 1। এবার এই যে রকম, হ্যাঁ বলো কত লিখবো? 7x। 7x সমান সমান বলো 70 ইন্টু 56, বুঝছে? কোনটা কাটবি তোরা? এটার সঙ্গে 10। 1 সমান সমান 560। এটাও না কাটা যাইত, একই হবে, আর একই হবে। কিরে হবে? আর একবার দেখি, হবে তো না? হবে না? নে এবার সঙ্গীতা তো পারলো, হ্যাঁ। আরেকবার দেখি। মানে অঙ্কটা আছে না, প্রথমে মানে 23% ছাড় না দিয়ে না 10% ছাড় একবার দিয়েছি, হ্যাঁ, তাও 560 আছে। ওইটা পরে না ওইটা পরে বলবো, এটা পরে বলবো আর কি। ওইটাই এগুলো আগে শেখায়। এই জিনিসটা তোমাদের, এই জিনিসটা তোমরা বুঝতে পারছি কিনা বলো? হ্যাঁ স্যার পারছি। সব কয়টা 4টা জিনিসই আছে এখানে। ধার্য মূল্য পাইছিস, বিক্রয় মূল্য পাইছিস, ক্রয় মূল্য পাইছিস, লাভও পাইছিস। লাস্টে এখানে একটা দিব, কি দিছে কি বার করব, 2টা সম্পর্ক লিখিব। এখানে কি কি বলো?
লাভ লাভ আর কি বার করবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এবার লাভ আর তোমার ক্রয় মূল্য হইতে পারে, ধার্য মূল্য হইতে পারে, যেই থাক, বুঝছি, আমরা ওই দুইটার সম্পর্ক আমরা লিখবো আর কি। হ্যাঁ, হবে। হ্যাঁ স্যার। এবার বলা আরেকবার লিখি। বাহ, বাহ, গুড গুড, নিরুপমা, গুড। বুঝছে। কত? 700। হ্যাঁ। ও হয়েছে রে তোমাদের? কত হয়েছে? 700। সঙ্গীতা, হয়েছে? হয়েছে? তোমাদের হয় নাই রে? হয় না? ক্রয় মূল্য কত পেয়েছি? 60 টাকা। আলো হয়েছে না? আলো হয়েছে? মিনু নাই, মিনু বর্মন নাই আজকে। কোন দিন আইসে, কোন দিন আইসে? হয়েছে? 700 হয়েছে?
নে এবার লেখো বুঝছে বুঝছে তো এবার দেখি হ্যাঁ একে অঙ্ক এবার লেখো একে অঙ্ক হ্যাঁ এটা লাভ বাইর করতে হবে না এখানে লাভের কোনো প্রশ্ন নাই ক্রয় মূল্য অধার্য মূল্য অনুপাত বলছে স্যার 3:6 হ্যাঁ 3:4 আমার কাছে মনে হচ্ছে না 30 না কত হয়েছে রে
কিরে কত হয়েছে? আরে কাটাকাটি হবে না তো, যেমন করে সেমন করে রাখবি। যত হয় অতই কম। তোমাদেরকে মেলার মতো দেবে নাকি রে? তোমাদেরকে মেলানোর মতো দিবে এত সোজা করিয়া? সব সময় মেলানো আশা করিস তোরা? নে এবার লেখো ধার্য মূল্য কত বলো? ধরি ধার্য মূল্য 100 টাকা। ধার্য মূল্য 100 টাকা, বুঝছে? বলো ক্রয় মূল্য কত দিব, বিক্রয় মূল্য কত দিব? বিক্রয় মূল্য 90 টাকা। ওই 90 টাকায় কত % লাভ আছে? 12%। 12%। বলো তাহলে ক্রয় মূল্য 90 গুণন বল, ক্রয় মূল্য বলো 90 গুণন উপরে 100, নিচে 112, বুঝছে? আচ্ছা কেটে একটু ছোট বানা যাবে? 4 দিয়ে কাটা যাবে? বলো 4 দিয়ে কাটলে কত? 25। এটা কত? 28। এটা আবার একটু 2 দিয়েও বোধহয় কাটা দিতে পারে। 2 দিয়ে না কিরে? 2 দিয়া, হ্যাঁ এটা 2 দিয়া কাটলে 45, আর এটা কত? 14। এবার এটা গুণ করলে কত হবে? 900। এটা গুণ করলে কত হবে? মেলা হয় না, 900। 900 বাই কত? কোটে মেলা হইল, খালি 900 হয়। বলো 900 বাই কত? এখানে কি এসে উষ্টা খাইছিস তোরা? এখানে এসে উষ্টা খাইছিস? তাহলে বলো লাস্টে কি বলছে বলো? ক্রয় মূল্য কত বলো? যেটা প্রথম এটা বলবি। ক্রয় মূল্য বলছে না ধার্য মূল্য বলছে প্রথমে? ক্রয় মূল্যটা কত বলছি? 900 বাই 14 ইস্টু কি বলছে? ইস্টু 100। আচ্ছা বলে দেখি 100-এর নিচে 1 দেওয়া যাবে? দেওয়া যাবে? আচ্ছা ভদ্রগুণ করলে কোন দিকে এটা আগে করিস? এইটা। আবার বলো এইটাও নয়, এই হ্যাঁ গুণটা কত হই রে? 4 11, হ্যাঁ কত বলেছে কত বলো? বলো 4 11 44, 44 45, 1125। হ্যাঁ 1125। এই জন্য তো মিলে নাই। বলা 1125 বাই 14। তাহলে এইটা কত লিখবি তোরা? হ্যাঁ বলা 1125 বাই 14, বুঝছে?
কিরে হয়েছে হ্যাঁ স্যার না হয় নাই? হয়েছে। আচ্ছা বলে দেখি, এদিকে ভদ্রগুণ কত তোরা? এদিকে এদিকে ভদ্রগুণ করো। 1125 ইস্টু 1400। বাস, এবার তোরা সারাদিনে কাটাকাটি করতে পারিস। এটা 25 দিয়ে কাটো, এটা 25 দিয়ে কাটো, এটা 25 দিয়ে কাটলে না তোরা 45 পাইছিস এখানে। আর এটা হলো 4 4 14 56, এটা 56 পাবি। আরও কাটা যাবে? আর যাবে না তো। এটা 25 দিয়ে কাটলে কত হবে? 45। আর এটা 25 দিয়ে কাটলে 56। তাহলে কত হলো? 45 ইস্টু 56, বুঝছে? আবার এটা কি করতে পারিস তোরা, এটা কেটে দিতে পারিস। এটা 25 দিয়ে কাটলে 45, এটা 25 দিয়ে কাটলে 4। এবার বলে দেখি, এটা ছোট হয়ে গেল 45 ইস্টু 56 হবে। কি হয়েছে? হ্যাঁ স্যার 45 ইস্টু 56। আর একবার এই অঙ্কটা আর একবার দেখো 5-6টা অঙ্ক করানো হলো এটা দিয়ে।
হয় নাই। হ্যাঁ, ক্রয় মূল্যটাই হয়েছে 100 কত 900 টাকা। কত? হ্যাঁ হ্যাঁ, কি নিরু, কি হলো, কি হইল তোমার, ব্যাপার সেপার কি? একই অঙ্ক। স্যার হয়েছে এখন বাকি আছে। আমি 90 লিখছি না 900 লিখছি? কত লিখছি বল? 900। তুই কত লিখছিস? এ হয়েছে 1250 হয়েছে, সকালে হয় নাই? হয়েছে। ইস, এত ছোট ছোট করে কাটিয়েছে তুই তো। নব্বই গুণন 5 দিয়ে কাটো। হ্যাঁ, আচ্ছা তাহলে কি কি লিখবো বলো, কি কি ঘর লিখবো? ক্রয় মূল্য 72, ধার্য মূল্য ধার্য মূল্য 100। আচ্ছা, ক্রয় মূল্যটা কত বলছে? 900। এখানে কি 1 হবে না? এটা
নে 72x সমান সমান 900 গুণন 100 বুঝছে? এটা 9 দিয়ে কাটা যায় রে, কাটা যায় না? বলো 9 দিয়ে কাটলে কত হবে? আর এটা কত? 100, বুঝছে? এটা না 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে কত? 2, আর এটা 25, বুঝছে? এটা না আরও কাটা যায় 50, বলো 5 25-এ 125, বলো 5 25-এ 125, পিছনে একটা শূন্য। ওইটাইছে তো? হ্যাঁ। এবার ওই যে সূত্রটা আছে না, সূত্র দিয়ে অঙ্ক করিস এখন। ওই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে না, এটা দিয়ে অঙ্কটা করিস এখন। হ্যাঁ। এইখানে কত টাকা লাভ বলছে, হ্যাঁ, শতকরা বলে নাই, কি বলছে? কত টাকা লাভ, বুঝছে? আচ্ছা এইবার বলা, আচ্ছা এটা ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর বলছে তো। আচ্ছা এটাকে তোরা ক্রয় মূল্যটাকে এক ধরতে পারিস, কি ধরা যাবে বলো? ক্রয় মূল্যটাকে এক ধরতে পারিস। 100 না ধরিয়া আমরা কত ধরবো বলো? কত ধরবো? ধরি, দেখো ধরি ক্রয় মূল্য 1 টাকা, ধরি ক্রয় মূল্য 1 টাকা। আচ্ছা ক্রয় মূল্য কত ধরলাম বলো? 1 টাকা। কত % বাড়িয়ে লেগছে বলো?
140/100 এক্স গুণন কি দিবি বলো এটি কিউ এক্স বল এক্স গুণন বলো 140/100 মানে বাড়িয়া লিখছে না কত পার্সেন্ট বাড়াইছে 140 পরে কত পার্সেন্ট কমাইছে কত দিব 95/100 সমান সমান কি দিব 1064 এইভাবে লেখা যাবে তো নাকি লেখা যাবে হ্যাঁ এই যে এক্স গুণন 140/100 মানে বাড়িছে বলে 140/100 5% কমাইছে 95/100 শেষ পর্যন্ত বিক্রি করছে কত 1064 আচ্ছা এবার বলো এটা এই শূন্য কেটে দিবি বলা দেখে এটা 5 দিয়ে কাটা যায় 5 19 95 এটা 5 দিয়ে কাটলে কত হবে 20 আমি বলছি কি এটা আরে এটা অবশ্যই কাটা যাবে এটার সঙ্গে এটা অবশ্যই কাটা যাবে আচ্ছা এটা আমি 14 দিয়ে ভাগ করি 1064 আছে না আমি যদি 14 দিয়ে ভাগ করি 7 98 না 7 98 এটা কত আর হবে না বুঝছে কত 6 আরে 96 76 হয় 6 কত 76 কত হয়েছে বলো 76 এটার সঙ্গে এটা কেটে দিলে কত হবে 76 বুঝছে 19 দিয়ে কাটলে 4 বার 19 দিয়ে কাটলে কিরে কত 4 19 76 কে থাকলো উপরে বলো নিচে কে থাকলো বলো হ্যাঁ 200 সমান সমান কত 1 সমান সমান কত 1 সমান সমান 800 বুঝছে এখন লাস্টে কি কথাটা বলছে হ্যাঁ আচ্ছা কিনছিল কতটা এক্স মানেটা কি এক্সটা কি ধরছিলাম কেনা দাম ক্রয় মূল্য বিক্রি করছে কত টাকায় কিনছিল 800 টাকায় বিক্রি করছে 1064 লাভ হয়েছে না ক্ষতি হয়েছে কত টাকা লাভ হয়েছে হ্যাঁ নে বিয়োগ করলে পাওয়া যাবে তাহলে লাভ হবে 1064 মাইনাস 800 আচ্ছা এবার দেখো তাহলে এটা করা যাবে এই হ্যাঁ এটা করা যাবে তো আচ্ছা এখানে কার উপর বলছে রে ক্রয় মূল্যটাকে কত ধরছে এক্স এবার এখানে যদি ধার্য মূল্য কয় ধার্য মূল্যটাকে 1 ধরবি ধার্য মূল্যটাকে 1 ধরবি নে দেখো
দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে দ্রব্যটির ধার্য মূল্য আমরা x ধরে নিলাম। হ্যাঁ, ধরি দ্রব্যটির ধার্য মূল্য x টাকা। এবার পরপর ছাড় দিচ্ছি তো, হ্যাঁ, ধরি তার দ্রব্যটির ধার্য মূল্য কত? x টাকা। এটি কিউ, কী লিখবি বলে? x গুণন এটি, ধরি তার দ্রব্যটির ধার্য মূল্য, দ্রব্যটির ধার্য মূল্য x টাকা, x টাকা। বলো এটি কিউ, প্রশ্ন মতে বলো x গুণন কত দেব বলো? হ্যাঁ, ছাড় দিলে কত দিবি? 12% ছাড়, 88/100 গুণন বলো 80/100, 80/100 সমান সমান 704। 704 নিয়েছে 1 দিলাম। হ্যাঁ, কী হয়েছে? আচ্ছা বলে দেখি, এটা 4 দিয়ে কাটলে 22 হবে না? হবে 22। 4 দিয়ে কাটলে 22 হবে। এটা 4 দিয়ে কাটলে 25 হবে তো? এই শূন্য কেটে দিলাম। 2 দিয়ে কাটা যাবে? বলো 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5 হবে। আচ্ছা বলে দেখি, এটা 4-এর সঙ্গে এটা কেটে দিত, বলো 4-কে 4 বল। হ্যাঁ, 4-কে 4, 30 থাকলো। 4 7, তারপরে 6। এটা 8 বার কাটা যাবে না? 8 বার হবে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16 রেখে 17, 8 বার যাবে কিনা বলো? এটা 8 বার যাবে, বুঝছে? উপরে কে থাকলো? x, উপরে নিচে 125 সমান সমান 8/1। তাহলে 1 সমান সমান 8 25-এ 1000। 8 125-এ 125-কে 8 দিয়ে গুণ করলে 1000 হবে। হ্যাঁ, এবার দেখো একই অঙ্ক।
দেখি এখানে কোনটাকে এক্স ধরবি তোরা? হ্যাঁ, ক্রমমূলকে এক্স ধরবি। একই অঙ্ক, ওইটা সমান সমান হবে। হ্যাঁ, 400, হ্যাঁ 400 টাকা। তাহলে ধরি ক্রমমূল এক, ধরি বলো, ধরি কি ধরবো ক্রমমূলটাকে? 1 টাকা। ধরি ক্রমমূল 1 টাকা, 1 টাকা। তাহলে এটি কিউ বলা 100 গুণন কত পার্সেন্ট বাড়াইছে প্রথমে? 125/100 গুণন 10% কমিশন কত? 90/100 সমান সমান কত দিবি? 450। 450 বুঝছে? এমনি না কাটা যায় রে, কাটা যায় না? এটার সঙ্গে এটা কাটা যাবে, এটা কাটা যাবে 5, এটার সঙ্গে এটা কাটা যাবে, বলো বলো 25, এটার সঙ্গে এটা কাটা যাবে 4। কি থাকলো উপরে? 1, উপরে 1, নিচে 400 সমান সমান 1/1। বদ্রগুণন 1 সমান সমান 400, 1 সমান সমান 400 নেট। ঠিক বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত? বিক্রয় মূল্য X টাকা, হুম বিক্রয় মূল্য তারপরে X টাকা, তাহলে X হুম ইন্টু হুম 125। হুম এরকম না। দেখি কে পারে।
8%। হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ এরকম হবে হুম হ্যাঁ কত বাড়াইছে কত 25%, বাড়াইছে কত 25%। আচ্ছা এই অঙ্কটা তোরা কি সূত্র দিয়ে করবি না এমনি ইয়া দিয়ে করবি? আচ্ছা বাড়াইছে কত বলো? 25%। কমাইছে কত? নাই, কমানোটা নাই। কত পার্সেন্ট লাভ করছে? কত পার্সেন্ট লাভ করছে? তাহলে বলো দেখি, এখানে বলো দেখি বাড়ানোটা আছে না নাই? আছে। কত পার্সেন্ট? 25%। কমানোটা আছে? নাই। তারপরে লাভটা কত আছে বলো? বাড়ানো কমানোর সূত্রটা কি? বাড়ানো কমানোর সূত্রটা কি বল? নাই, এগুলা তোমাদের। আর এই এক্স মাইনাস ওয়াই রে এটা বাড়াইছে, এটা বাড়াইছে, বাড়াইছে জন্য সামনে কি থাকলো? প্লাস। কমাইছে কত? এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা ছিল কিনা বলো? তাহলে বাড়ানোটা আছে, কমানোটা নাই। যেটা নাই ওইটাও এইভাবেই থাকবে। সমান সমান কত পার্সেন্ট বলো? কত লাভ? 10। এবার বলো দেখি কি আছে কি নাই বল। এক্সের মান কত? 25। এটা বাড়ানো কমানোর সূত্র। এটা মাইনাস ওয়াইয়ের মান নাই, ওইটা ওইয়ে থাকবে। মাইনাস এক্সের মান কত? 25 গুণন ওয়াই, নিচে কত? 100 সমান সমান 10। এটা করানো হয়েছে এর আগে। এবার বলা এটা যা 25-এ আমি বলছিলাম কি তোমাদেরকে ওয়াইগোলা বাদিকে নিয়ে আসো, ওয়াইগোলাকে বাদিকে নিয়ে আসো। কি কি আসবে বলা বাদিকে? মাইনাস ওয়াই মাইনাস বল ওয়াই বাই 4। এটা বাদিকে নিয়ে আসলাম। সমান সমান বলো দেখি 10 মাইনাস 25। 10 মাইনাস 25 বুঝছে? এটা ডাইরেক্ট বলো মাইনাস 4y মাইনাস 4y মাইনাস ওয়াই কত হবে? মাইনাস 5y বাই 4 বুঝছে? সমান সমান মাইনাস 15 বাই 1 দিলাম। হ্যাঁ, এবার মাইনাস মাইনাস কেটে দিলাম। এটা কত? 3। তাহলে ওয়াই সমান সমান হ্যাঁ 12%। তাহলে কমাইছিল কত?
25%। বাড়াইছিল কত? 25%। কমাইছে কত? 12%। বাড়াইছে 25%, কমাইছে 12%, তাহলে লাভ ছিল ওরও কত? 10%। বুঝছে? তাহলে বাড়ানো কমানোর সূত্রটা কি? x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এই সূত্র দিয়া করবি। আচ্ছা, এটাকে দেখি আমি যদি অন্যভাবে বলি, 100 টাকা ধরলাম, 100 টাকা কিরে কেনাটা কত ধরলাম? বাড়াইছে কত? কি লিখবো? 125 বাই 100। 125 বাই 100 লেখা যাবে? আচ্ছা বলে দেখি কত পার্সেন্ট কমাবো? 100 মাইনাস এক্স বাই 100। 100 বল, 100 মাইনাস এক্স বাই 100। 100 বলে দেখি সমান সমান কত দেব? হ্যাঁ হুম হুম 10 ইন্টু 10 ইন্টু 100 না না 10 বাই 100। হ্যাঁ 110 বাই 100। 110 বাই 100 না, 10% লাভ। হুম 100 টাকার জিনিস 10% লাভে বিক্রি করলে কত হবে? 100 ইন্টু 10। ইস, 100 টাকার জিনিস 10% লাভে বিক্রি করলে 100 টাকার জিনিস 10% মানে কি? 10 টাকা লাভ নিয়া। ইস, 110 টাকা 110 100 টাকার জিনিস 10 টাকা লাভ নিয়ে বিক্রি করলো। 110 টাকা 110 টাকা। একবার 110 টাকা লাগে। হ্যাঁ 110 টাকা বল, 110। এটা বাদে এটা যদি করিস, আচ্ছা এবার বলে এক্সটা কি? ছাড় দিলাম আমরা, ছাড় দিছি, এটা হবে কিরে হবে কিনা? এটা হ্যাঁ এটা 5, এটা 4, এটার সঙ্গে এটা কত? 22। কি থাকলো উপরে? 100 মাইনাস এক্স বুঝছে বাই 4 সমান সমান 22 বাই 1 বুঝছে? বলে দেখি কত? ভদ্র গুণন 100 মাইনাস 1 সমান সমান 88 বুঝছে? মাইনাস 1 সমান সমান মাইনাস 12, মাইনাস 12 বলে দেখি লাস্টে কত দিবি? 110। আর এটা হচ্ছে সূত্র দিয়া, তাহলে ক্রয় মূল্য কত ধরছিস? 100 বাড়াইছে কত? 125 বাই 100 কমাইছে কত? এক্স কমাই X% ছাড় দিলে 100 মাইনাস এক্স হবে বাই 100 সমান সমান 10 দিলে হবে না কিন্তু। 100 টাকার জিনিস 10 টাকা লাভে বিক্রি করলে কত হবে? 110। বলো দেখি এটা দিয়ে ভালো হবে না এটা দিয়ে ভালো হবে? হ্যাঁ সূত্র মনে থাকে না? বলে
আচ্ছা এটা বলে দেখি বাড়ানো কমানোর সূত্র আছে না এখানে? নে বাড়ানো কমানোর সূত্রটা দাও। বাড়াইছে কত এক্স, কমাইছে কত মাইনাস ওয়াই। বলো এখানে বাড়ানোটাও আছে কমানোটাও আছে। এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। হইতেছে কত হয়েছে? খালি 7 লিখছি, হ্যাঁ খালি 7 লিখিল, স্যার আমার তো কমপ্লিট খালি 7 লিখ। 10 তো এটা কত লিখছি রে এটা? তো 4% হয়ে গেছে 4%। না না এটা কত লিখছি এটা? এটা কত 20। আমি বলছি কি তুই এটা কত লিখছি এটা বলছি বলছি আমি। হ্যাঁ স্যার আমি কোনো দিন পাই নাই ওই রকম। ও ভগবান চুরি থেকে তো 3 বিয়োগ করলে 7 হয়। 17 কত? 17। না 4 বলছি আমার 4 হবে স্যার বাড়ানো কমানো বলছি না হ্যাঁ বাড়াইছি 3। 30 10 গেল 30 10 3 কত হয়েছে তোমার? হ্যাঁ 17। আচ্ছা ওই রকম করো তো আগের মতো নে। এটা বাদে, এটা বাদে, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এটা তো। আচ্ছা বাড়ানোটা কত বলো? 30 মাইনাস এটা কত 10 মাইনাস 30 গুণন 10 ইসে 100, এটা না কেটে দাও। এটা কত হবে? 20 মাইনাস 3 কত 17% লাভ। আর ওইটা দিয়ে করো তো বলো, ক্রয় মূল্যে 100 ধরবি, বলো 100 বল 130 বাই 100 বল 90 বাই 100, 90 বাই 100 সমান সমান নাই, কাটাকাটি করো বল 0 0 0 0 কত হইল? 117 হইতো, 117 হয়। 100 টাকা তো কেনা, 100 টাকাটা কেনা, 100 মাইনাস করলে কত হবে? 17% লাভ হবে। কোনটা দিয়ে ভালো হবে তোমাদের বলো? এটা দিয়ে ভালো হবে নাকি? হ্যাঁ এটা ভালো লাগে না। এটা 100 মাইনাস করতে হবে, কারণ 100 টাকার জিনিস 117 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে না? কত লাভ হয়েছে? 17% লাভ। এটা কিন্তু 100 মাইনাস করতে হয়। হ্যাঁ নে দেখি এবার একই অঙ্ক তোরা করতে পারিস না কেউ করো। আচ্ছা এবার দেখো
আচ্ছা যেমন করে পারিশ করো তো। ছাড় দিয়ে না 50% লাভ হয়েছে। ওই একই অঙ্ক, ঘুরি ফিরি দিলে পারবি না তো তোরা। নে তাহলে হইল না না? আচ্ছা বলো কত পার্সেন্ট ছাড় দিছে বল। 25%। তা আমি বলি হ্যাঁ, এখানে সঙ্গীতা আর বর্ণালী আছে। কোনো তুফানগঞ্জে একটা দোকানে একই জিনিস বিক্রি করলে, একই জিনিস কিনিলে বর্ণালী কিন্তু কম দামে পাবে। চেনা জানা আছে, বগলদের মানসি চেনা জানা। সঙ্গীতা কিনিলে কিন্তু দাম কমাবে না, চেনা জানা নাই। বলা কাকে ছাড় দিছে বলো? বর্ণালীকে ছাড় দিছে, সঙ্গীতাকে ছাড় দেয় নাই। ছাড় দেয় নাই। এমন বলছে 1 পয়সাও কম নাই, নিলে নাও না নিলে নাই। আর ওকে কত পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে? 25% ছাড় দিয়া। আর তোমার বেলায় কী করছে দোকানদার বল, 1 পয়সাও ছাড় নাই, নিলে নাও না নিলে নাই। বাস এবার বলো কত ছাড় দিছে বলো। আচ্ছা আমি একটা কথা বলি, 25% ছাড়, 25% ছাড়, তা না বাড়াইলে কে ছাড় দিতে পারে ও? না। বলো না। কোনো জিনিসটাকে কিনে এমনভাবে বাড়াইয়া, আরে 100 টাকার জিনিসটাকে তো 200 টাকা লিখতে পারে কিনা ও? হ্যাঁ, পারে। তাহলে বাড়াইয়া লিখলো না কমাইয়া লিখলো? বাড়াই দিছে। বাড়াইলো বা বাড়াইলো, ঠিক মতো বাড়াইলো, পরে কি করছে? কমাই দিছে। কমাইছে। কত পার্সেন্ট কমাইছে? 25%। 25%। না বুঝে নে রে, হ্যাঁ স্যার। আগের জিনিসের দামটাকে ও বাড়াইয়া লিখে কিনা বলো, হ্যাঁ স্যার। তারপরে কমাইয়া বিক্রি করে। বলে দেখি এখানে কি আছে কি নাই বলো।
এটাই না ওয়াই রে? হ্যালো হ্যালো হ্যালো, আর আমি কোচিং মাস্টার। হ্যাঁ, দেখো তাহলে বাড়াবে, ওই বাড়ানোটাই নাই, কমানোটা আছে। এই দেখ, না বাড়াইলে কোনোদিন কমাইতে পারে না, ছাড় দিতে পারে না। 100 টাকার জিনিসটাকে 200 টাকা লিখবে, 180 টাকা লিখবে। 100 টাকার জিনিসটাকে 180 টাকা লিখতে পারে কিনা বলো? তারপরে বর্ণালীকে 25% কমিশনে বিক্রি করতে পারে, বলো। তাহলে কি আছে কি নাই বল, ভাই 12 কমানোর সূত্রটা বল। x মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এটা কিন্তু বর্ণালীকে বিক্রি করছে, আমি বলে দিলাম। কিন্তু সমান সমান কত দিব বলো, কত লাভ? এই যে এটা 50, কিরে বুঝছে না? বুঝে নাই? তাহলে লাভটা কত বলো এখানে? 50। বলো কি আছে কে নাই এটা বল। এক্স নাই ওয়াই আছে, তাহলে যেটা নাই এটা তোরা এইভাবে লিখবে। বলো এক্স বল 25 বল মাইনাস এক্স গুণন 25, বুঝছে? নিচে 100 সমান সমান বল 50। কি হয়েছে? এবার এটা কেটে দিয়ে তো কত, কিরে হয়েছে কিনা? হয়েছে। এবার বলো এক্সগুলাকে বাদিকে আনতে বলছিলাম না? নে বলো এক্স বল এক্স মাইনাস বল এক্স বাই 4 সমান সমান বল 50 প্লাস 25, বুঝছে? এটা কত হয়েছে বলো, বা ডাইরেক্ট বল 3x বাই 4, বলো 3x বাই 4 সমান সমান 75। কি হয়েছে? বুঝছে? এবার কেটে দিই তো এটা 25, এক সমান সমান কিরে বাড়াইছিল কত? বাড়াইছিল কত পার্সেন্ট? 100% বাড়াইছে, 100% বাড়াইছে, মানে 100 টাকার জিনিসটাকে 200 টাকা বাড়াইছে। আচ্ছা এবার বলো একটা জিনিস, এই শোন, দোকানদারা কত পার্সেন্ট বাড়াইছে? 100%। 100%। বর্ণালীকে কত পার্সেন্ট কমাইছে? লাভ করছে কত? এবার তুই বিক্রি করো, তুই কেন দেয়া? বলে 1 পয়সাও কম হবে না। 1 পয়সাও যদি কম না হয়, বলে দেখি দোকানদারের কত পার্সেন্ট লাভ হবে? আচ্ছা বলে দেখি, বল 100 টাকার জিনিসটাকে কত টাকা লিখে রাখছে বলো? হ্যাঁ 100% মানে 200। এবার বলো দেখি সঙ্গীতাকে যদি বলে 200 টাকা লাগবে, কম হবে? নাই 1 পয়সাও কম হবে না। তাহলে সঙ্গীতা 200 টাকায় নিতে হবে না? তাহলে কত পার্সেন্ট লাভ করবে ওর কাছে? এইটাই উত্তর। কোনো ছাড় না দিলে শতকরা কত লাভ হইতো? 100%। বুঝছি? কোনো ছাড় না দিলে কত পার্সেন্ট লাভ হইতো বলো? আর ওই যে বর্ণালীকে ছাড় দিছে, বর্ণালীকে কত পার্সেন্ট ছাড় দিছে? 25%। তার জন্য লাভ কত হয়েছে? আর যদি ছাড় না দিত তাহলে 100%ই লাভ হইত। কি হয়েছে? এই ধরনের আরেকটাও বলে দেখি নে।
করা যাবে তো, ওইটা দিয়ে করবি, ওইটা দিয়ে করবি। বাড়াইছে কত বলো? বাড়াইছে এখানে তো নাই, তাহলে 100 প্লাস এক্স বাই 100। হ্যাঁ বলা, বলে এখন ওইটার মতো করো দেখি, বল। তাহলে ক্রয়মূলক কত ধরছে বলো? ক্রয়মূলক কত ধরবি? 100। বাড়াবে কত বলো? বাড়ানোটা নাই তো, 100 প্লাস এক্স কত এক্স বাই 100, কত? 100 প্লাস এক্স বাই 100 প্লাস এক্স বাই 100 বুঝছে? এবার কত কমাইছে বলো? কত? 75 বাই 100 সমান সমান কত লিখবো? 150। কত? 150। হ্যাঁ 150। হ্যাঁ 150 বুঝছে? এটা এটা কাটা গেল, কাটা গেল। এটা বলে দেখি 3, এটা কত? হ্যাঁ 4 হবে, এটা হবে 50। কি থাকলো বলো? বলো 100 প্লাস 1 নিচে 4 সমান সমান, হ্যাঁ 50 বাই 1। বদ্র গুণ করো, 100 বল, 100 প্লাস 1 সমান সমান 200। 200 1 সমান সমান 200 মাইনাস 100। 1 সমান সমান কত? হ্যাঁ এই যে 100% বাড়াইছে। এখানেও না হয়, হবে না? তবে শুধু তোরা কমানোটা না, আগে বাড়াবে ঠিক মতো, আগে বাড়াবে তারপরে কমাবে। না বাড়াইলে কোনোদিন কমাইতে পারবে না। আগে বাড়াবে তারপরে কমাবে। নে লেখ, নে এটা তুই যেটা বলছিলি না, এটা অঙ্ক দেখিও তো। নে
লেখো। ওই অঙ্কটাই দেখো, ধার্য মূল্যের ওপর 10% ছাড়, তাহলে ধার্য মূল্যটা কত লিখবো? 100। বলো, ধরি ধার্য মূল্য 100, ধরি ধার্য মূল্য 100, ধরি ধার্য মূল্য কত? 100। বলো 10% ছাড়ে বিক্রি, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 90, বিক্রয় মূল্য বল 90 টাকা। এই 90 টাকার মধ্যে কত লাভ আছে বল? 20%। 20%, তাহলে এটা বিক্রয় মূল্য থেকে কি বার করবি তোরা? ক্রয় মূল্য। বলো ক্রয় মূল্যটা বলো। 90 গুণন, বলো 90 গুণন 100/120, বুঝছে? কাটাকাটি করা যাবে না যাবে না? বলো কেন মিলবে না? এটা 5, এটা 6, বলে দেখি 6 15 90, কত হইল? 75 টাকা। কেনাটা কত বলো? কেনাটা কত? 75 টাকা। কিরে কেনাটা কত? কেনাটা আচ্ছা, ধার্যমূল্য কত ধরছিলি? লাস্টে কি কথাটা বলছে পর? কত? কত? 20%। কত লেখা আছে দামটা? 20% ছাড় দিলে কত হবে বিক্রয় মূল্যটা? 80। তাহলে 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে বলো? বল 20% ছাড় দিলে, 20% ছাড় দিলে, 20% ছাড় দিলে বল বিক্রয় মূল্য কত হবে বল? 80 টাকা। 20% ছাড় দিলে বিক্রয় মূল্য 80 টাকা। বিক্রয় মূল্য হবে কত? 80 টাকা। নে, এবার আমি বললাম না 10% ছাড়ে একজনকে বিক্রি করছে, আর এখন একজনকে কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করবে বলো? 20% ছাড়ে বিক্রি করলে কত হবে? 80 টাকা। কেনা ছিল কত টাকায়? হ্যাঁ, লাভ হবে না ক্ষতি হবে? কেনাটা কত? আরেকজনকে 100 টাকার জিনিস, 100 টাকার জিনিসটাকে 20% ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হলো? কিন্তু কেনাটা কত টাকা ছিল? লাভ কত হবে? নে, লাভ হবে 5 টাকা। লাভ হবে 5 টাকা না? লাভ কত বল? শতকরা লাভ বানাও দেখি, বানাতে পারে কিনা? শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ বল। লাভ বল, লাভ গুণন 100 ক্রয় মূল্য কত? 75, বুঝছে? এবার এটা 25 দিয়ে কাটো, 4 3, কত হইল? 20/3। এইটা ভাগ করো, পার্সেন্টেজ বানাও। 6 সমস্ত 2/3% লাভ হইতো। 20% ছাড়ে বিক্রি করলে 6 সমস্ত, বুঝছে? থাক আজকে, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে তো? শতকরা লাভ